একটি গান যা যুগান্তরী হয়ে উঠেছিল বাংলার মুসলমানদের হৃদয়ে ঈদের আনন্দের প্রতীক হয়ে থাকা এই গানের জন্ম হলো কিভাবে, আজ জানবো সেই অবিশ্বাস্য কাহিনী। ৩০-এর দশকের কলকাতা। আব্বাস উদ্দিন আহমদ তখন তরুণ গায়ক, কিন্তু কিছু একটা অভাব বোধ করছিলেন। তখন বাংলার মুসলমান সমাজে কাওয়ালি ছিল জনপ্রিয়, কিন্তু বাংলা ভাষায় ইসলামিক গান ছিল না। হঠাৎ তার মাথায় এলো একটি চিন্তা, বাংলা ভাষায় যদি ইসলামিক গান রেকর্ড করা যেত। তাই তিনি ছুটলেন কাজীদা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে। বললেন, আপনি যদি ইসলামিক গান লিখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আবার আপনার জয়গান উঠবে। নজরুল বললেন, আচ্ছা, চেষ্টা করে দেখি। তারপর দরজা বন্ধ করে মাত্র আধা ঘন্টার মধ্যেই লিখে ফেললেন। সঙ্গে সঙ্গে গানটিতে সুর বসিয়ে শিখিয়ে দিলেন আব্বাস উদ্দিনকে। কিন্তু এত সহজেই কি গান প্রকাশিত হবে? সমস্যা তৈরি হলো। গ্রামোফোন কোম্পানির প্রযোজক ভগবতী বাবু এই গান প্রকাশে রাজি হলেন না। বললেন, না না, এসব গান চলবে না। কিন্তু আব্বাস উদ্দিন ছিলেন নাছোড় বান্দা, বরাবর অনুরোধ করলেন, একবার চেষ্টা করেই দেখুন, যদি বিক্রি না হয় আর নেবেন না। অবশেষে ভগবতীবাবু রাজি হলেন। গানটি রেকর্ড হলো এবং ঈদের আগে বাজারে এলো। যা ঘটল তা একেবারেই অবিশ্বাস্য। কলকাতার রাস্তায় রাস্তায়, ট্রামে, মাঠে ঘাটে, বাজারে, সব জায়গায় মানুষ গুনগুন করে গাইতে লাগলো, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মাত্র কয়েকদিনেই এটি হয়ে উঠল ইতিহাসের একটি অংশ। এই গানের বিশাল সাফল্যের পর নজরুল ইসলাম একের পর এক ইসলামিক গান লিখতে থাকেন। আল্লাহ আমার প্রভু, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আরও কত কত গান। আর আজও প্রজন্মের পর প্রজন্ম এই গান আমাদের ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলেছে। আপনারা কি আগে জানতেন এই গানের পিছনের গল্প? জানলে কমেন্টে জানান। আরও এমন গল্প পেতে আমাদের পেজটি ফলো করুন।